এই মুহূর্তের আরো একটি বড় খবর, এতদিন সিবিআই হানা দিচ্ছিল মহুয়া মৈত্রর বাড়ি, দলীয় কার্যালয়ে, এবার ইডি মামলা করলো। ইডি টাকা তছরূপের মামলা। ইডি এবার মহুয়া মৈত্রর তদন্ত করবে, ইডি মামলা করলো। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। কি দেখানো হচ্ছে সিবিআই এর পর এবার মামলা ইডির, কি জন্যে সেই ঘুষের বদলে প্রশ্ন এবং তার সঙ্গে পিএমএলএ অর্থাৎ আর্থিক লেনদেন। একেবারে অয়ন, দেখো এবার পিএমএলএ অ্যাক্টে কিন্তু মামলা রুজু করা হলো মহুয়া মৈত্রর বিরুদ্ধে। আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে তৃণমূল কংগ্রেসের নেত্রী মহুয়া মৈত্রর বিরুদ্ধে কেস রেজিস্টার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে আমরা দেখেছিলাম যে মহুয়া মৈত্রকে দুবার সমন পাঠানো হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। গত সপ্তাহেও ইডি সমন পাঠানো হয়েছিল, যে সমন তিনি মানেননি এবং তিনি যাননি। তিনি তার বদলে তার নিজের কনস্টিটিউয়েন্সিতে প্রচার সেরেছিলেন। মূলত ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, ফিমা যে অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্টের হিসেবে মহুয়া মৈত্র এবং দর্শন হীরানন্দানী, যাদের দুজনের প্রশ্ন করার জন্য তাদেরকে সামন পাঠানো হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। এবং আমরা দেখেছি ইতিমধ্যেই সিবিআই তার অফিস, বাড়ি সহ একাধিক মোট 3 জায়গায় রেড করেছে এই কেসে। এবং সিবিআই এর কেসের ভিত্তিতেই কিন্তু এবার পিএমএলএ অ্যাক্টে কেস রুজু করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এখানে কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আরো বেশি সুযোগ পাবে মহুয়া মৈত্রকে তলবে বা জিজ্ঞাসাবাদে? দেখো, যে ক্ষেত্রে দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, যে যেহেতু মহুয়া মৈত্রকে এর আগে দুবার সামন দেওয়া হয়েছে এবং তিনি সেই সামনের জবাব দেননি বা তিনি অ্যাপিয়ার করেননি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের সামনে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কেস রিজু হলে, তাকে সামন দিলে সেক্ষেত্রে তার আইনি পরিষেবা অনেকটা বেশি থাকবে এবং যে পিএমএলএ অ্যাক্টে তারা তদন্তটা আরো বেশি স্মুথ গতিতে তারা করতে পারবেন, এমনটাই যুক্তি ইডি কর্তাদের। ধন্যবাদ।